ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক ভর্তা। খুব সাধারণভাবে অল্প উপকরণ দিয়ে আজকে এই লাউ শাক ভর্তা করেছি। এত অল্প উপকরণেও লাউ শাক ভর্তা যে এতটা টেস্টি হয় সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না। তাহলে দেখে নেওয়া যাক এই লাউ শাক ভর্তা আমি কিভাবে করেছি। এই লাউ শাক ভর্তা করার জন্য আমি 7-8টি তাজা কচি লাউ শাকের নরম পাতা নিয়েছি। আপনারা ভর্তার জন্য সাধারণত নরম পাতাটা সিলেক্ট করবেন। নরম কচি পাতা না হলে এই পাতা সিদ্ধ হতে সময় লাগবে। আমি এখানে দেখেন এই যে নরম নরম পাতাগুলি কেটে ধুয়ে নিয়েছি। আর লাউ শাকের পাতা সিদ্ধ হতে সময় লাগলে তখন কিন্তু কালার নষ্ট হয়ে যায়। লাউ শাকের পাতা সিদ্ধ করার জন্য আমি খুব বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি। তার সাথে 7-8টি চিংড়ি মাছ দিয়েছি। এই চিংড়ি মাছটি কিন্তু অবশ্যই দিতে হবে। লাউ শাকের পাতা সিদ্ধ হয়েছে। লাউ শাকের পাতা বেশি পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না, তারপরে কিন্তু সবুজ ভাবটা থাকবে না। এই জন্য অল্প পানি দিয়ে সিদ্ধ করবেন, যেন সিদ্ধ করার সময় অনেক পানি থেকে না যায়। ওই পানিটা ফেলে দিলে তাহলে কিন্তু লাউ পাতার আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সতর্কতার সাথে লাউ পাতা সিদ্ধ করবেন। এবার আমার এই লাউ পাতা ভর্তার জন্য যে উপকরণগুলি লাগছে দেখে নিই। আমি ছোট 2টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা আস্ত রসুন নিয়েছি 1 টুকরা, কাঁচামরিচ নিয়েছি 2টা, খুব সামান্য একটি ধনিয়া পাতা নিয়েছি। একটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিব লাউ পাতাগুলি। আপনারা ইচ্ছা করলে শিলপাটায় বেটেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। আমি সব উপকরণ দিয়ে লাউ পাতা ব্লেন্ড করে নিয়েছি। যে উপকরণগুলি দেখিয়েছি সেই সাথে লবণ আর সরিষার তেল আমি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনা মরিচ ব্যবহার করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। সব টিপস ফলো করে আপনার লাউ পাতা ভর্তা করলে এভাবে কালার সবুজ রেখে লাউ পাতা ভর্তা করা সম্ভব। আপনারা ইচ্ছে করলে শিলপাটায় বেটে নিতে পারবেন, যার যেরকমভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করে লাউ পাতাটা ভর্তা করবেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ।